হ্যালো বন্ধুরা, আমি সুজয়। তো ওয়েলকাম টু প্রয়াস টেপটোকল ইউটিউব চ্যানেলে। আজকে আমি ডিসকাশন করবো হচ্ছে ইংরাজি প্র্যাকটিস সেট নাম্বার 6 ফর ডাব্লিউবি কনস্টেবল মেন্স এবং ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ মেন্সের জন্য। তো এখনও পর্যন্ত আমার টোটাল হচ্ছে ইংরেজি 5টা প্র্যাকটিস পেপার ডিসকাশন করেছি এবং অঙ্কের হচ্ছে টোটাল 62টা প্র্যাকটিস পেপার ডিসকাশন করা হয়েছে। যারা মিলে হচ্ছে আগের প্র্যাকটিস পেপারগুলো দেখে ইংরাজি প্র্যাকটিস করতে চাও বা অঙ্ক প্র্যাকটিস করতে চাও, তোমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেখানে কিন্তু ক্লিক করে প্র্যাকটিস পেপারগুলো প্র্যাকটিস করতে পারো, অথবা আমি চেষ্টা করবো হচ্ছে এই ভিডিওর যে এন্ড স্ক্রিন সেখানেও মিলে হচ্ছে সেটা প্রোভাইড করে দেওয়ার। ক্লিয়ার? তো ফার্স্ট কোশ্চেনটা দেখো, চুজ দ্য হচ্ছে সিনোনিম টু দ্য হচ্ছে গিভেন ওয়ার্ড। আমাদের এখানে হচ্ছে মেনলি দেখতে হবে সমার্থক শব্দ। কনসেনসাস, কনসেনসাসের ফার্স্ট অফ অল আগে আমরা মানেটা জেনে নিই। কনসেনসাস মানে কি? কনসেনসাসের যেটা অর্থ সেটা হচ্ছে সর্বসম্মতি। ইউনানিমিটি, ইউনানিমিটি হচ্ছে সর্বসম্মতি। ইকুয়ানিমিটি, ইকুয়ানিমিটির অর্থ কি? ইকুয়ানিমিটি যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে মনের স্থিরতা বা হচ্ছে ধীরতা। ম্যাগনানিমিটি, ম্যাগনানিমিটির অর্থ হচ্ছে উদারতা। যেটা হচ্ছে প্রক্সিমিটি, সেটা আমরা বলতে পারি হচ্ছে নৈকট্য, মানে হচ্ছে নিকটবর্তী, যেটা আমরা বলতে পারি হচ্ছে ক্লোজনেসনেস। ক্লিয়ার? তাহলে কনসেনসাস যেটা হচ্ছে সর্বসম্মতি, সেটার যেটা সিনোনিম সেটা হচ্ছে ইউনানিমিটি, সর্বসম্মতি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখব। দু নম্বর যে ওয়ার্ডটা আছে দেখো, এটাও তোমাকে সিনোনিম দেখতে হবে। বাইফার্কেটেড, বাইফার্কেট এটুকু হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে তোমার একটা ভার্ব, এটাকে তোমার হচ্ছে মানে ডি যুক্ত করে হচ্ছে এটাকে হচ্ছে অ্যাডজেক্টিভ করে রাখা হয়েছে। বাইফার্কেটেড যেটা আমরা বলতে পারছি দ্বিখণ্ডিত, মানে দুটো ভাগে হচ্ছে বিভক্ত। ডিসেক্টেড ইনটু পিসেস, ডিসেক্টেড ইনটু পিসেস যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে টুকরো টুকরো ভাবেই হচ্ছে বিভক্ত। ডিভাইডেড ইনটু টু তার মানে হচ্ছে দুটো ভাগে বিভক্ত। থরলি এভালুয়েটেড, থরলি এভালুয়েটেড আমরা কি বলতে পারি? এভালুয়েট মানে হচ্ছে মূল্য নির্ধারণ করা, তাহলে থরলি এভালুয়েটেড মানে হচ্ছে সম্পূর্ণভাবে মূল্য নির্ধারিত। ভার্বালি অ্যাবিউজড, ভার্বালি অ্যাবিউজড মানে আমরা কি বলতে পারি? মৌখিকভাবে হচ্ছে গালিগালাজ করা। ক্লিয়ার? তা আমরা বলতে পারি বাইফার্কেটেড যেটা হচ্ছে দ্বিখণ্ডিত, সেটার যেটা এখানে সিনোনিম হতে পারে সেটা হচ্ছে ডিভাইডেড ইন্টু টি, ডিভাইডেড ইন্টু টু, দুটো ভাগে বিভক্ত। তা আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন বি। নেক্সট কোশ্চেনটা দেখব। 3 নম্বর যেটা দেওয়া আছে, চুজ দ্য হচ্ছে অ্যান্টোনিম টু দ্য হচ্ছে গিভেন ওয়ার্ড। আমাদের এবার দেখতে হচ্ছে বিপরীত শব্দ। ফার্স্ট অফ অল দেখো ডোরমান্ট, ডোরমান্টের অর্থ কী সেটা আমরা বলতে পারি হচ্ছে সুপ্ত, যেটা হচ্ছে তুমি বলতে পারো হচ্ছে যেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। তারপরে দেখো স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী, হাম্বল মানে হচ্ছে বিনয়ী, কুইক মানে হচ্ছে দ্রুত, আর এদিকে অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়। তাহলে ডোরমান্ট যেটা হচ্ছে সুপ্ত বা যেটা হচ্ছে তুমি বলতে পারো স্লিপিং মোডে আছে, সেটার যেটা আমাদের এখানে অ্যান্টোনিম হতে পারে সেটা হচ্ছে অ্যাক্টিভ, সক্রিয়। তাহলে অ্যাক্টিভ হবে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখব। 4 নম্বর যে ওয়ার্ডটা দেওয়া আছে এটাও কিন্তু আমাদের অ্যান্টোনমি দেখতে হবে। অ্যাম্পল, অ্যাম্পলের অর্থ কী? অ্যাম্পলের অর্থ হচ্ছে প্রচুর। তারপরে দেখো মিগার, মিগারের অর্থ কী? সেটা হচ্ছে সামান্য বা অল্প পরিমাণে। কোয়ান্টিটেটিভ, কোয়ান্টিটেটিভের অর্থ কী? সেটা আমরা বলতে পারি হচ্ছে পরিমাণ সংক্রান্ত, যেটা আমরা বলতে পরিমাণগত বলতে পারি। সাফিসিয়েন্ট মানে আমরা জানি হচ্ছে যথেষ্ট, আর টেস্টি মানে আমরা জানি হচ্ছে স্বাদ। তাহলে যেটা হচ্ছে অ্যাম্পল যেটা হচ্ছে প্রচুর পরিমাণে, সেটার যেটা বিপরীত অর্থ হবে সেটা হচ্ছে মিগার মানে হচ্ছে অল্প পরিমাণে, সামান্য। ক্লিয়ার? আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেনটা দেখব। 5 নম্বরটাও তোমাকে দেখতে হবে হচ্ছে অ্যান্টোনিম, বিপরীত অর্থ। ল্যাটেন্ট, ল্যাটেন্টের অর্থ কি? ল্যাটেন্টের আমরা অর্থ বলতে পারি হচ্ছে হাইডেন, বা আমরা বলতে পারি হচ্ছে সিক্রেট, যে বা তুমি বলতে পারো হচ্ছে সুপ্ত বলতে পারো, যেটা হচ্ছে হাইডেন বলতে পারো, বা সিক্রেট বলতে পারো, যেটা তোমার হচ্ছে মানে তুমি হচ্ছে প্রপারলি হচ্ছে তোমার হচ্ছে স্পষ্ট নয়। প্রিমিটিভ মানে হচ্ছে আদিম, এভিডেন্ট মানে হচ্ছে স্পষ্ট, পোটেন্ট মানে হচ্ছে শক্তিশালী, আর ট্যালেন্টেড মানে হচ্ছে প্রতিভাশালী। তাহলে ল্যাটেন্ট যেটা আমরা বলছি হচ্ছে সুপ্ত বা হচ্ছে যেটা আমাদের কাছে স্পষ্ট নয়, সেটার আমাদের যেটা বিপরীত অর্থ হতে পারে সেটা হচ্ছে ইভিডেন্ট মানে হচ্ছে স্পষ্ট, ক্লিয়ার বা হচ্ছে অবভিয়াস। এটা কিন্তু ইভিডেন্টের সিনোনিম হতে পারে, ক্লিয়ার বা হচ্ছে অবভিয়াস। ক্লিয়ার? তো ল্যাটেন্টেড যেটা হচ্ছে বিপরীত অর্থ সেটা আমরা বলবো হচ্ছে এভিডেন্ট। আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন বি। তোমরাও প্যারালালি প্র্যাকটিস করতে থাকো, আর মেনলি হচ্ছে এই প্র্যাকটিস পেপারটা কমপ্লিট করার পর কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু একবার কমেন্ট সেকশনে আমাকে সেটা জানিও। নেক্সট কোশ্চেনটা দেখব। 6
6 নাম্বারটা যেটা আছে দেখো, চুজ দ্য হচ্ছে অল্টারনেটিভ ফর দ্য হচ্ছে গিভেন ওয়ার্ডস অর সেন্টেন্স। তোমাকে দেখতে হবে এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। দ্য কিলিং অফ এ গ্রুপ অফ পিপল, কোনো একটা হচ্ছে জাতি গোষ্ঠীকে হচ্ছে হত্যা করা, সেক্ষেত্রে এটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি জেনোসাইড অর্থাৎ গণহত্যা। জার্মিসাইডের অর্থটা আমরা জেনে রাখি, সেটা আমরা বলতে পারি হচ্ছে জীবাণুনাশক। পেট্রিসাইড, কিলিং অফ ফাদার মানে হচ্ছে পিতৃ হত্যাকে আমরা বলতে পারি হচ্ছে পেট্রিসাইড। সুইসাইডের অর্থ কি, সেটা হচ্ছে আত্মহত্যা। তাহলে দ্য কিলিং অফ এ গ্রুপ অফ পিপল সেটা আমরা বলতে পারি হচ্ছে জেনোসাইড হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখব। 7 নাম্বারটা তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। দ্যাট হোয়াট ইজ উইদাউট অপোজিশন, তুমি বলতে পারো যেখানে কোনো বিরোধিতাই নেই। দ্যাট হোয়াট ইজ উইদাউট অপোজিশন, যেখানে কোনো বিরোধিতা নেই, সেটা আমরা কি বলতে পারি, তাহলে সর্বসম্মতি। তাহলে সেটার যেটা আমাদের অ্যান্সার হবে সেটা হচ্ছে ইউনানিমাস মানে হচ্ছে সর্বসম্মতি। আনঅ্যাওয়্যার আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে অসতর্ক। যেটা হচ্ছে ভার্ডিক্ট মানে হচ্ছে বিচার, যেটা আমরা বলতে পারি জাজমেন্ট। আর স্পন্টেনিয়াস মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত। তাহলে দেখো দ্যাট হোয়াট ইজ উইদাউট অপোজিশন সেটা আমরা বলতে পারি হচ্ছে ইউনানিমাস হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখব। 8 নাম্বার যেটা আছে, চুজ দ্য হচ্ছে অল্টারনেটিভ ফর দ্য হচ্ছে গিভেন ইডিয়মস অর ফ্রেজেস। এখানে তোমার দেখতে হবে এই যে ইডিয়মস অর ফ্রেজ দেওয়া আছে সেটার মানেটা তোমাকে দেখতে হবে। ফল ফ্ল্যাটের অর্থ কি? ফল ফ্ল্যাটের অর্থ হচ্ছে ব্যর্থ হওয়া। তাহলে এক্ষেত্রে আমাদের অপশনগুলোর মধ্যে যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন এ, টু ফেল টু প্রডিউস ইনটেন্ডেড ইফেক্ট, মানে যে ধরনের হচ্ছে আমরা হচ্ছে মেনলি রেজাল্ট চেয়েছিলাম সেই ধরনের আমরা রেজাল্ট তৈরি করতে পারিনি, তাহলে কি ব্যর্থ হয়েছি। বাকিগুলোর একটু মিনিংগুলো জেনে রাখতে পারো। টু ফেল টু রিয়েলাইজ মানে কোনো কিছু হচ্ছে বুঝতে হচ্ছে ব্যর্থ হওয়া। টু ফেল টু মেনটেন কোনো কিছু বজায় রাখতে ব্যর্থ হওয়া। আর টু ফেল টু স্ট্যান্ড মানে কোনো জায়গায় তোমার পক্ষে দাঁড়াতে হচ্ছে ব্যর্থ হওয়া। তাহলে ক্লিয়ারলি আমরা বলতে পারি টু ফেল টু প্রডিউস ইনটেন্ডেড ইফেক্ট, যে ধরনের আমরা মেনলি হচ্ছে রেজাল্ট চেয়েছিলাম সেটা আমরা মানে হচ্ছে তৈরি করতে ব্যর্থ হয়েছি। ফল ফ্ল্যাট মানে হচ্ছে ব্যর্থ হওয়া। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেনটা দেখব। 9 নাম্বার যে সেন্টেন্সটা আছে এটাও মিলে তোমার হচ্ছে ইডিয়মসে দেওয়া, সেটার মানেটাও তোমায় দেখতে হবে। টু পাস অ্যাওয়ে, টু পাসের অর্থ কি? টু পাসের অর্থ হচ্ছে টু ডাই, মারা যাওয়া। আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন বি। বাকিগুলো তো তোমরা প্রত্যেকটার মিনিংগুলো জানোই, সেটা আর মেনলি হচ্ছে আমি আর বলছি না। আমাদের এক্ষেত্রে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে টু ডাই। নেক্সট সেন্টেন্সটা দেখবো বা নেক্সট কোশ্চেনটা দেখবো। 10 নম্বর কোশ্চেনটা দেখো, মেনলি তোমার একটা সেন্টেন্স দেওয়া আছে, এটা তোমার ভয়েস চেঞ্জ করা আছে। পিপল ইউজ কম্পিউটার্স ফর হচ্ছে ভেরিয়াস পারপাসেস। ফার্স্ট অফ অল এটা কোন সেন্টেন্স? এটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স, আর সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পিপল ইউজ ভার্বের হচ্ছে যেটা হচ্ছে মেন ভার্ব আমরা বলতে পারি, মানে ভার্বের হচ্ছে মেন ফর্ম। তাহলে পিপল ইউজ কম্পিউটার্স ফর ভেরিয়াস পারপাসেস। তাহলে কম্পিউটার্স যেটা আছে এটাই আমার অবজেক্ট। তাহলে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো তাহলে কম্পিউটার্সটাকেই আমরা কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তাহলে কম্পিউটার্স প্রত্যেকটার মধ্যে আমরা কম্পিউটার প্রথমে স্টার্টে পাচ্ছি। এবার আমাদের কি করতে হয়, যখন আমরা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি আমাদের কিন্তু আর আনতে হয়। তাহলে দেখো এখানে আর ব্যবহার করা আছে, এখানে হ্যাভ এটা মেনলি হচ্ছে না, আর এখানেও মেনলি উইল ইউজ করা আছে, এটাও হচ্ছে না। এবার দেখো আর এর পরে কিন্তু আমরা বিং ইউজ করতে পারি না। বিং আমরা কখন ইউজ করি? যখন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে প্রথম অপশনও তো আমাদের হচ্ছে না ক্লিয়ারলি, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু থার্ডেই হবে, মানে অপশন সি হবে। কম্পিউটার্স আর ইউজড ভার্বের হচ্ছে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বাই পিপল ফর ভেরিয়াস পারপাসেস। বাস আমাদের ভয়েস চেঞ্জ হয়ে গেল। কম্পিউটার্স আর ইউজড বাই পিপল ফর ভেরিয়াস পারপাসেস, আমাদের অ্যান্সার অপশন সি। নেক্সট কোশ্চেনটা দেখবো। 12 নম্বর যে সেন্টেন্সটা আছে এটা মেনলি তোমার হচ্ছে প্যাসিভ সেন্টেন্স দেওয়া আছে, এটাকে কিন্তু তোমার হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স করতে হবে, মানে ভয়েস চেঞ্জে করতে হবে। দ্য প্রবলেম হ্যাজ বিন ট্রিটেড বাই হচ্ছে নিউমেরাস এক্সপার্টস। ফার্স্ট অফ অল এটা কোন টেন্সে আছে সেটাও কিন্তু দেখতে হবে। এটা তোমার হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে, সেটা হচ্ছে তোমার অ্যাক্টিভ সেন্টেন্স নেই, এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স আছে। এবার আমাদের অ্যাক্টিভ করতে হবে। তো দেখো নিউমেরাস এক্সপার্টস যেটা সেটাই আমরা এবার হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো। নিউমেরাস এক্সপার্টস আমরা প্রত্যেকটা জায়গায় পাচ্ছি। এবার আমাদের মেনলি হচ্ছে হ্যাজ বা হ্যাভ ইউজ করতে হবে। তাহলে নিউমেরাস এক্সপার্টস হ্যাভ, এখানে আমরা হ্যাড পাচ্ছি, এটা তো হচ্ছেই না। আর এখানে আমাদের হ্যাভ বা হ্যাড ইউজ করা হয়নি, তাহলে এই অপশন ডিও ক্যান্সেল আউট করে দিতে পারি আমরা।
এবার দেখো নিউমেরাস এক্সপার্টস হ্যাভ বিন, বিন কিন্তু আমাদের ইউজ করার প্রয়োজন নেই, যেহেতু আমরা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স করছি, তাহলে আমরা বিন তো ইউজ করি না প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে আমাদের অপশন এও হচ্ছে না, তাহলে আমাদের অপশন বি অ্যান্সার হবে। নিউমেরাস এক্সপার্টস হ্যাভ ট্রিটেড, প্রেজেন্ট সরি ভার্বের হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম, নিউমেরাস এক্সপার্টস হ্যাভ ট্রিটেড দ্য প্রবলেম, বাস আমাদের অ্যান্সার অপশন বি, অপশন বি হবে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখব। 12 নম্বর সেন্টেন্সটা দেখো কি বলেছে, when he got married he ড্যাশ এ লাইফ ইন্স্যুরেন্স পলিসি। এক্ষেত্রে দেখো আমাদের চারটা যেটা অপশন দেওয়া আছে সেটা হচ্ছে টুক আপ, টুক ইন, টুক আউট অ্যান্ড টুক ওভার। এক্ষেত্রে আমাদের অ্যান্সার এক্স্যাক্টলি কোনটা হবে, এক্ষেত্রে যেটা আমরা অ্যান্সার বলবো সেটা হবে টুক আউট। টুক আউটের অর্থ কি, টুক আউটের যেটা অর্থ সেটা আমরা বলতে পারি অবটেন অ্যান অফিসিয়াল ডকুমেন্ট অর সার্ভিস। মানেটা কি হলো, টুক আউট আমরা বলতে পারি যে কোনো একটা হচ্ছে পার্টিকুলারলি অফিসিয়ালি ডকুমেন্ট বা কোনো একটা যদি আমরা সার্ভিস যদি নেই, সেক্ষেত্রে আমরা টুক আউট শব্দটা ব্যবহার করতে পারি। এবার প্রশ্ন হচ্ছে টেক আপ, মানে যেটা হচ্ছে তোমার টুক আপ যেটা এসে সেটা টেক আপ থেকে, তাহলে টেক আপের অর্থ কি, টেক আপ, টেক আপের অর্থটা আমরা কি বলতে পারি, টেক আপ মানে হচ্ছে পিকড আপ বা বিগিন টু অকুপাই, মানে কোনো জায়গা তুমি যদি অকুপাই করে নাও, কোনো একটা পার্টিকুলার প্লেস যদি তুমি হচ্ছে গ্রহণ করে নিতে পারো বা তুমি হচ্ছে গ্র্যাব করতে পারো, সেটাকে কিন্তু আমরা হচ্ছে টেক আপ বলতে পারি। এবার হচ্ছে টেক ইন, মানে টুক ইন যেটা আছে সেটা এক্স্যাক্টলি হচ্ছে মেন যেটা ভার্ব সেটা হচ্ছে টেক ইন। টেক ইনের মানে আমরা কি বলতে পারি, টেক ইন মানে হচ্ছে অ্যালাউ সামবডি টু স্টে ইন ইয়োর হোম, মানে কোনো একজন ব্যক্তিকে তুমি যদি অ্যালাউ করলে তোমার বাড়িতে থাকার জন্য, সেক্ষেত্রে আমরা টেক ইন শব্দটা ব্যবহার করতে পারি। এবার দেখো টেক ওভার, মানে টুক ওভার যেটা সেটা এক্স্যাক্টলি মেন ভার্ব হচ্ছে টেক ওভার। টেক ওভার শব্দটা আমরা কোথায় ব্যবহার করতে পারি, টেক ওভার হচ্ছে টু রিপ্লেস সামথিং, মানে কোনো কিছু যদি আমরা রিপ্লেস করি, সেই রিপ্লেস করা অর্থে কিন্তু আমরা হচ্ছে টেক ওভার শব্দটা ব্যবহার করতে পারি। না রিপ্লেস করা মানে হচ্ছে কোনো কিছুকে কোনো একটা কিছু দ্বারা হচ্ছে বাদ দিয়ে দেওয়া, সেক্ষেত্রে আমরা টেক ওভার শব্দটা ব্যবহার করতে পারি। তাহলে আমাদের যেটা এক্ষেত্রে অ্যান্সার হবে সেটা হচ্ছে টুক আউট। টুক আউটের অর্থ আমি আগেও বললাম, টু অবটেইন অ্যান অফিসিয়াল ডকুমেন্ট অর সার্ভিস, যদি কোনো আমরা একটা অফিসিয়াল ডকুমেন্ট বা সার্ভিস যদি গ্রহণ করি, সেক্ষেত্রে আমরা টেক আউট শব্দটা ব্যবহার করবো। আর টেকের যেটা পাস্ট ফর্ম সেটা হচ্ছে টুক আউট। তাহলে হুইন হি গট ম্যারিড হি টুক আউট এ লাইফ ইন্স্যুরেন্স পলিসি, যখন সে বিয়ে করেছিল তখন সে একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি গ্রহণ করেছিল। টুক আউট হবে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখব। 13 নম্বর সেন্টেন্সটা দেখো, দ্য চাইল্ড ডিড নট অ্যাপ্রুভ ড্যাশ দ্য ফাদার্স প্ল্যান। কী হবে এখানে মেনলি আমাদের হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়েই হচ্ছে মেনলি সেন্টেন্সটা ফিল আপ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে অফ। দ্য চাইল্ড ডিড নট অ্যাপ্রুভ অফ দ্য ফাদার্স প্ল্যান, অ্যাপ্রুভ অফ হচ্ছে অনুমোদন করা, তাহলে হচ্ছে চাইল্ড ডিড নট অ্যাপ্রুভ অফ মানে হচ্ছে বাচ্চাটি হচ্ছে তার বাবার যে হচ্ছে প্ল্যান, যে পরিকল্পনা যেটা ছিল সেটা হচ্ছে অনুমোদন করেনি। অ্যাপ্রুভের পরে কিন্তু আমরা সবসময় হচ্ছে অফ ইউজ করব। অ্যাপ্রুভ অফ মানে হচ্ছে অনুমোদন করা। দ্য চাইল্ড ডিড নট অ্যাপ্রুভ অফ দ্য ফাদার্স প্ল্যান, তার বাবার যে মেনলি হচ্ছে প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল, সেটা হচ্ছে অনুমোদন করেনি। ক্লিয়ার? নেক্সট সেন্টেন্সটা দেখব। ইন দ্য লাস্ট ফিউ ডেজ ড্যাশ টু হেল্প হিম, শেষ কিছুদিন ধরে, এখানে মেনলি ব্ল্যাঙ্ক দেওয়া আছে টু হেল্প হিম। এখানে দেখো আমরা কি ইউজ করব, এনিথিং হ্যাজ বিন ডান, ইজ এনিথিং ডান, সামথিং ইজ ডান, হ্যাজ এনিথিং বিন ডান। এক্ষেত্রে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে হ্যাজ এনিথিং বিন ডান। এবার প্রশ্ন হচ্ছে কেন এটা আমরা ইউজ করব। দেখো এখানে দেখো যখনই আমরা হচ্ছে ইন দ্য লাস্ট ফিউ ডেজ যখনই পাচ্ছি, তাহলে ক্লিয়ারলি হচ্ছে লাস্ট ফিউ ডেজ অর্থে আমরা সবসময় কী বলছি, আমি লাস্ট ওয়ার্ডটা থাকলে আমরা কিন্তু মেনলি ইউজ করি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা ইউজ করবো না, যেটা হচ্ছে ইন দ্য লাস্ট ফিউ ডেজ ধরা হচ্ছে, মানে কোনো একটা পার্টিকুলার টাইম ডিউরেশনের কথা উল্লেখ করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা সবসময় ইউজ করবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার দেখো এখানে কিন্তু একটা ইন্টারোগেটিভ ফর্ম দেওয়া আছে, দেখো পিছনে আমরা কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন পাচ্ছি, তাহলে আমরা অবশ্যই এখানে একটা ইন্টারোগেটিভ ফর্ম তৈরি করবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে আমাদের তাহলে প্রথমে হচ্ছে হেল্পিং ভার্ব রাখতে হবে। আমরা মেনলি হেল্পিং ভার্ব দুটো জায়গার মধ্যে পাচ্ছি, একটা হচ্ছে ইজ এনিথিং ডান আর একটা হচ্ছে হ্যাজ এনিথিং বিন ডান। এখানে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে হ্যাজ এনিথিং বিন ডান, অর্থাৎ এটা মেনলি তোমার হচ্ছে প্রথমে হচ্ছে প্যাসিভ করা আছে, এনিথিং হ্যাজ বিন ডান। তাহলে এটাকে যখন আমরা হচ্ছে আবার হচ্ছে ইন্টারোগেটিভ ফর্মে আনবো, হ্যাজটাকে লিখবো আমরা সামনে আর এনিথিংটাকে লিখবো পিছনে, হ্যাজ এনিথিং বিন ডান। ইজ এনিথিং ডান আমরা ইউজ করতে পারি না, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু আমরা হচ্ছে যখন ডিউরেশন অফ টাইম উল্লেখ করবো সেখানে কিন্তু আমরা প্রেজেন্ট
ইনডিফিনিট টেন্স ইউজ করতে পারি না। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে জন্য আমরা ইউজ করবো হচ্ছে হ্যাজ এনিথিং বিন ডান, কোনো কিছু কি করা হয়েছে তাকে সাহায্য করতে, এরকম অর্থে আমরা মেনলি এই সেন্টেন্সটা বলছি। শেষ কয়েকদিন ধরে কোনো কিছু কি করা হয়েছে তাকে সাহায্য করতে, হ্যাজ এনিথিং বিন ডান টু হেল্প হিম। আশা করি বোঝাতে পারলাম। আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি। অপশান ডি হবে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখব। 15 নম্বর যে সেন্টেন্সটা আছে দেখো, হি শোজ গ্রেট এবিলিটি ড্যাশ ম্যাথমেটিক্স। এবিলিটি যেটা আছে, হি শোজ হচ্ছে গ্রেট এবিলিটি, সে হচ্ছে দক্ষতা দেখায় কিসে, কোন সাবজেক্টে। এখানে আমরা যে প্রিপোজিশনটা ইউজ করবো সেটা হচ্ছে ইন। হি শোজ গ্রেট এবিলিটি ইন ম্যাথমেটিক্স। এবিলিটির সাথে আমরা যখনই কোনো সাবজেক্ট আসে তখন কিন্তু ইন প্রিপোজিশনটা ইউজ করি। হি শোজ গ্রেট এবিলিটি ইন ম্যাথমেটিক্স। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি। অপশান ডি হবে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখবো। 16 নম্বর দেখো, 16 নম্বর যে সেন্টেন্সটা আছে, মে আই গিভ ইউ। এখানে মেনলি হচ্ছে আমার কিন্তু এটা ইন্টারোগেটিভ ফর্ম না, এটাকে মেনলি আমরা বলতে পারি হচ্ছে বলতে পারো হচ্ছে তোমার কিছু পোলাইট পোলাইটলি সেন্টেন্স, হচ্ছে পোলাইটফুলভাবে কোনো সেন্টেন্সকে যদি আমরা বলা হয় সেক্ষেত্রে আমরা মে দিয়ে কোনো সেন্টেন্স স্টার্ট করতে পারি। মে আই গিভ ইউ। তাহলে এখানে আমরা কি ইউজ করব, অ্যান অ্যাডভাইস, ওয়ান অ্যাডভাইস, লিটল অ্যাডভাইস না সাম অ্যাডভাইস। এখানে যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে সাম অ্যাডভাইস। মে আই গিভ ইউ সাম অ্যাডভাইস, আমি কি কিছু তোমাকে উপদেশ দিতে পারি, একটা মেনলি হচ্ছে পোলাইটলি আমরা কিছু জিজ্ঞেস করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারোগেটিভ ফর্ম ইন্টারোগেটিভ হচ্ছে আমরা সাইন ইউজ করব না। এবার প্রশ্ন হচ্ছে অ্যান বা ওয়ান কেন বলবো না। দেখো অ্যাডভাইস যে মেনলি হচ্ছে শব্দটা আছে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো সময় আমরা হচ্ছে আর্টিকেল তো ইউজ করতেই পারি না। আর অ্যাডভাইস যেহেতু তোমার হচ্ছে পার্টিকুলারলি হচ্ছে আনকাউন্টেবল, তো সেক্ষেত্রে আমরা ওয়ানও আমরা ইউজ করতে পারি না। এবার হচ্ছে লিটল যেটা থাকে, লিটল হচ্ছে পার্টিকুলার একটা নেগেটিভ ওয়ার্ড, লিটল আমরা হচ্ছে নেগেটিভ অর্থে ইউজ করি, তাহলে এখানে লিটল ওয়ার্ডটাও ইউজ করতে পারি না। এক্ষেত্রে যেটা আমাদের তাহলে হচ্ছে পজিটিভভাবে যদি সেন্টেন্সটাকে বলতে হয় তাহলে আমাদের বলতেই হবে মে আই গিভ ইউ সাম অ্যাডভাইস, আমি কি কিছু তোমাকে অ্যাডভাইস দিতে পারি। তাহলে সাম হবে আমাদের সঠিক আনসার। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেনটা দেখবো। 17 নম্বর যে সেন্টেন্সটা আছে দেখো, শি হ্যাজ বিন সাপোর্টিং হার ফ্যামিলি ড্যাশ হার হাজব্যান্ডস ডেথ। এখানে দেখো আমরা কোন প্রিপোজিশনটা ইউজ করব সেটা হচ্ছে অন, ফ্রম, অ্যাট না সিন্স। এখানে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে সিন্স। শি হ্যাজ বিন সাপোর্টিং হার ফ্যামিলি, সে তার হচ্ছে পরিবারকে সাহায্য করে আসছে বা সাহায্য করে যাচ্ছে কখন থেকে, সিন্স হচ্ছে হার হাজব্যান্ডস ডেথ, তার হচ্ছে স্বামীর মৃত্যুর সময় থেকে। যখন আমরা পার্টিকুলার কোনো একটা সময় থেকে উল্লেখ করা হবে সেক্ষেত্রে আমরা সিন্স ইউজ করতে পারি অথবা ফ্রম ইউজ করতে পারি। কিন্তু যখনই সিন্স আর ফ্রম আমরা দুটোই মিললে অপশনের মধ্যে পাচ্ছি তাহলে প্রথম প্রেফারেন্স হবে আমাদের সিন্স। শি হ্যাজ বিন সাপোর্টিং হার ফ্যামিলি সিন্স হার হাজব্যান্ডস ডেথ, তার হচ্ছে স্বামীর মৃত্যুর সময় থেকে সে তার পরিবারকে সাহায্য করে আসছে। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি। অপশান ডি হবে আমাদের অ্যান্সার, কারণ এটা কিন্তু তোমার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে আমরা কিন্তু টাইমের সাপেক্ষে সবসময় কিন্তু সিন্স বা হচ্ছে ফ্রমই ইউজ করি। এক্ষেত্রে আমরা মিলে হচ্ছে সিন্স ইউজ করব। ক্লিয়ার? নেক্সট সেন্টেন্সটা দেখবো। 18 নম্বর সেন্টেন্সটা দেখো, টু ডাই উইথ অনার ইজ হচ্ছে বেটার দেন লিভ উইথ ডিসঅনার। কোথায় আমাদের এই প্রশ্নটা ভুল আছে সেটা আমাদের দেখতে হবে। এখানে যদি আমি ভুলটা বলি সে ভুলটা আছে হচ্ছে অপশন সিতে। কি করে দেখো, টু ডাই উইথ হচ্ছে অনার। টু ডাই যেটা হচ্ছে ইনফিনিটিভ টু, তাহলে ইনফিনিটিভ দিয়ে যদি কোনো ভার্বকে আমরা স্টার্ট করছি তাহলে কিন্তু এটা তোমার হচ্ছে নাউন হিসেবে আমরা ইউজ করছি, ভার্বটা এখানে কিন্তু নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। টু ডাই উইথ অনার সম্মানের সাথে বা রেসপেক্টের সাথে যে মৃত্যু হওয়া, ইজ হচ্ছে বেটার। এখানে যেটা লিভ, দেখো লিভটা হচ্ছে মেনলি ভার্ব হিসেবে আছে, কিন্তু এটা আমরা ভার্ব হিসেবে তাহলে এখানে ইউজ করতে পারি না, এটাকেও তাহলে আমাদের মেনলি কিন্তু নাউন হিসেবে ইউজ করতে হবে। তাহলে এখানে আমরা ইউজ করতে হবে যে টু লিভ আমাদের ইউজ করতে হবে, যেটা হচ্ছে টু ডাই আছে তাহলে আমরা এখানে ইউজ করবো হচ্ছে টু লিভ। টু ডাই উইথ হচ্ছে অনার ইজ বেটার দেন টু লিভ উইথ ডিসঅনার। তাহলে টু লিভ যদি আমরা এখানে পার্টিকুলারলি ইউজ করি তাহলে আমাদের সেন্টেন্সটা পুরোপুরি কারেক্ট হচ্ছে। এখানে আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ইনফিনিটিভ টু। ক্লিয়ার? নেক্সট সেন্টেন্সটা দেখবো। 19 নম্বর সেন্টেন্সটা দেখো কি বলেছে। 19 নম্বর যে সেন্টেন্সটা আছে এটাও কিন্তু এরর কারেকশন। দেখো সেন্টেন্সটা কি বলেছে, ইট ইজ আই
হু ইজ টু ব্লেম ফর দিস ব্যাড সিচুয়েশন, এখানে আমরা ভুলটা কোথায় পেতে পারি বা কোথায় ভুল আছে বা কোনো ভুল আছে কিনা সেটা একবার দেখে নিই। দেখো এখানে যে ভুলটা আছে সেটা আমি বলতে পারি হচ্ছে অপশন বি পার্টে, মানে বি পার্টটা আমাদের ভুল আছে। এবার প্রশ্ন হচ্ছে কেন, এখানে যেটা আমাদের ইজ আছে এই ইজের জায়গায় আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে এম টু ব্লেম। এবার প্রশ্ন হচ্ছে আমরা এম কেন ব্যবহার করব। দেখো এখানে যেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন যদি আমরা বলি, সেই রিলেটিভ প্রোনাউনটা হচ্ছে হু, হুইচ, দ্যাট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এবার হু, হুইচ, দ্যাটের আগে যদি আমরা কোনো নাউন বা প্রোনাউন পাই সেটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট। এবার এই অ্যান্টিসিডেন্টের উপর বেস করেই আমাকে কিন্তু হচ্ছে রিলেটিভ প্রোনাউনের পরে ভার্বটা বসাতে হয়। এবার দেখো যেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন আগে যে অ্যান্টিসিডেন্ট যেটা আছে সেটা হচ্ছে আই, তাহলে আইয়ের সাথে আমরা কি ইউজ করি সেটা হচ্ছে এম ইউজ করি। তাহলে আমাদের এখানে ইজের জায়গায় বসাতে হবে হচ্ছে এম। আশা করি বুঝতে পারলে। দেখো আমি যদি এরকম একটা সেন্টেন্স যদি লিখি, আই অ্যাম দ্য ম্যান হু হ্যাজ হেল্পড ইউ। তাই দেখো এখানে যদি অ্যান্টিসিডেন্ট আমরা বলি সেটা হচ্ছে দ্য ম্যান, তাহলে দ্য ম্যান কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে আমরা হ্যাজ ইউজ করলাম। তাহলে আই এম দ্য ম্যান হু হ্যাজ হেল্পড ইউ। ঠিক একই রকমভাবে এখানে যেহেতু আমাদের অ্যান্টিসিডেন্ট হচ্ছে আই, তাহলে আমরা রিলেটিভ প্রোনাউনের পরে বসাবো হচ্ছে এখানে এম। অর্থাৎ যখনই আমরা কোনো সেন্টেন্সে হচ্ছে রিলেটিভ প্রোনাউন পাবো, রিলেটিভ প্রোনাউনের হচ্ছে আগে আমরা যে নাউন বা প্রোনাউনটা পাবো সেটার উপর বেস করে কিন্তু আমাদের ভার্বটা বসাতে হবে। তাহলে আমাদের যেটা এক্স্যাক্টলি প্রপার কারেক্ট যে সেন্টেন্সটা হবে সেটা হচ্ছে ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম ফর দিস ব্যাড সিচুয়েশন। এটার বাংলা অর্থ আমি এরকম বলতে পারি, এই খারাপ পরিস্থিতির জন্য আমি দায়ী। আশা করি বুঝতে পারলে। আমাদের যেটা ভুল সেটা হচ্ছে অপশান বি পার্টে। এই রুলসটাও কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে। নেক্সট সেন্টেন্সটা দেখবো 20 নম্বর সেন্টেন্সটা দেখো। 20 নম্বর সেন্টেন্সটা কি আছে, গৌরী টোল্ড মি হিজ নেম আফটার হি লেফট। এখানে ভুলটা কোথায়, এখানে যদি আমি ভুলটা বলি তাহলে ভুলটা আছে অপশন সি পার্টে। অপশন সি পার্টে কি করে ভুল দেখো, গৌরী টোল্ড মি হিজ নেম, গৌরী আমাকে বলেছিল তার নাম, আফটার হি লেফট, সে চলে যাওয়ার পর। এবার দেখো কোন কাজটা মিলে আগে হয়েছে, এখানে দুটোই হচ্ছে মিলে পাস্ট টেন্সে আছে। দেখো দুটোই হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, কিন্তু যখনই কোনো বাক্যের মধ্যে দুটোই আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স পাবো তাহলে কিন্তু আমাদের একটা কাজ, যে কাজটা আগে হয়েছে সেটাকে আমরা করব হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হয়েছে সেটাকে আমরা করব হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার দেখো গৌরী টোল্ড মি হিজ নেম আফটার হি লেফট, তার মানে কে প্রথমে কোন কাজটা হয়েছে, প্রথমে সে চলে গেছে, তারপরে গৌরী আমাকে তার নামটা বলেছে। গৌরী আমাকে তার নামটা বলেছিল কখন, সে চলে যাওয়ার পরে। তাহলে এই কাজটা কি হয়েছে, আগে হয়েছে। তাহলে আমরা এখানে হি লেফট ইউজ না করে আমরা এখানে ইউজ করবো হচ্ছে হি হ্যাড লেফট। মনে রাখবে যখন মেনলি কোনো সেন্টেন্সে আমরা যখনই মেনলি হচ্ছে এটা, তাহলে তুমি বলতে পারো এটা পুরোপুরি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স ফর্মে আছে। তাহলে হচ্ছে আফটার যে ওয়ার্ডটা থাকবে, আফটারের পরের সেন্টেন্সটা সবসময় হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর বিফোর দিয়ে যদি কোনো সেন্টেন্স আমরা পাই, বিফোর দিয়ে কোনো সেন্টেন্স পেলে বিফোরের আগের সেন্টেন্সটা সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হবে। বাস এটুকু আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে গৌরী টোল্ড মি হিজ নেম আফটার হি হ্যাড লেফট, সে চলে যাওয়ার পর গৌরী আমাকে তার নামটা বলেছিল। আমাদের ভুলটা হচ্ছে অপশান সি পার্টে। আশা করি বোঝাতে পারলাম। আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। তো এই হচ্ছে আমাদের ইংলিশ প্র্যাকটিস সেট 6। এখানে মিললে আমি 20টা কোশ্চেন ডিসকাশন করলাম। আশা করি তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি কারো কোথাও ডাউটস থাকে তোমরা অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু সেটা আমাকে একবার কমেন্ট সেকশনে কিন্তু জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর আরেকটা বলবো তোমাদের কথা, যদি তোমার এই ভিডিওগুলো তোমাদের কোনো হেল্প হয় অবশ্যই একটু শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে। চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গড ব্লেস ইউ অল।